আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, আসামের জাতিঙ্গা, লামপুর এবং নিউ হারাঙ্গাজাও রেল স্টেশনের মধ্যে বন্ধ হয়ে থাকা মালবাহী ট্রেন চলাচল আগামীকাল থেকে পুনরায় শুরু হতে পারে। আগামীকাল রাজ্যের সর্বত্র যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করা হবে। লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ে ভোট গ্রহণ সম্পন্ন। চলতি মে এবং আগামী জুন মাসে রাজ্যে বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের অধিকর্তা। আসামের জাতিঙ্গা, লামপুর ও নিউ হারাঙ্গাজাও রেল স্টেশনের মধ্যে বন্ধ হয়ে থাকা মালবাহী ট্রেন চলাচল আগামীকাল থেকে পুনরায় শুরু হতে পারে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে এর জন্য সব রকমের চেষ্টা চালানো হচ্ছে। এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক একথা জানিয়েছেন। তিনি জানান, ভূমি ধসের পর রেল লাইন মেরামত হয়েছে, তবে অন্যান্য কারিগরি দিক খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ করা যেতে পারে, ধসের ফলে গত 25শে এপ্রিল থেকে এই পথে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়, তবে দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন চলাচল অব্যাহত রয়েছে। মালবাহী ট্রেন চলাচল না করায় ত্রিপুরা, কাছাড়, শিলচর প্রভৃতি অংশে অত্যাবশ্যকীয় পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। রাজ্যে বর্তমানে সড়ক পথে পেট্রোল, ডিজেল সহ অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী আনা হচ্ছে। কৈলাসহরের মনু নদী তীরবর্তী বন্যা নিরোধক বাঁধের বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করতে আজ ঊনকোটি জেলা প্রশাসনের এক প্রতিনিধি দল বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন জেলা শাসক দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহা, উপ সমাহর্তা সুরজদেব বর্মা, বিপর্যয় মোকাবিলা বিভাগের জেলা প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ সহ জলসম্পদ বিভাগের প্রকৌশলীরা। প্রতিনিধি দলটি কৈলাসহরের হাওরের বাজার, শ্রীরামপুর, সমরুর পাড় এলাকার বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন। আগামীকাল রাজ্যের সর্বত্র যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করা হবে। এই উপলক্ষে আগামীকাল সকাল 6:30টায় রবীন্দ্র কাননে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য জানিয়েছেন, কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা রবীন্দ্র নৃত্য, রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে। আগামীকাল সন্ধ্যায় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনেও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার উদ্যোগেও আগামীকাল রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হবে। আগামীকাল সকাল 6টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ছন্দ নীড়ের কবি প্রণাম অনুষ্ঠান। বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিল্পীরা নাচ, গান, কবিতা পাঠের মধ্য দিয়ে কবিকে শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল 7টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা। এই অনুষ্ঠান চলাকালীন সময়ে রাজ্যের 6 জন বিশিষ্ট চিত্রশিল্পী ছবি আঁকবেন। তাছাড়া আগামী 14-15 মে আগরতলা টাউন হলে ছন্দ নীড়ের উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠানে রাজ্যের ও বহিরাজ্যের বিশিষ্ট শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন। রবীন্দ্রসঙ্গীত শিল্পী সম্মিলনী ত্রিপুরার উদ্যোগে আগামীকাল সকালে মুক্তাপুকুর পাড়ে অনুষ্ঠিত হবে কবি প্রণাম অনুষ্ঠান। শিক্ষা দপ্তরের উদ্যোগে এবছর রাজ্যভিত্তিক রবীন্দ্র জন্মজয়ন্তী আগামীকাল ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে উদযাপন করা হবে। অনুষ্ঠানে আলোচনা চক্র, সমবেত রবীন্দ্র নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নৃত্যনাট্য, নাটক ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠান সূচি রাখা হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ দুপুরে কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে এক প্রশিক্ষণ তথা কর্মশালা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকার প্রতিদিনকার উপস্থিতি বিষয়ে অ্যাটেন্ডেন্স সম্পর্কিত ছিল এই কর্মসূচি। কিভাবে অ্যাপ ডাউনলোড করতে হয়, কিভাবে তথ্য আপলোড করতে হয়, এই বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা ও ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা অংশ নেন। উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিরিকদার প্রমুখ। শ্রী কিরিকদার জানান, বিদ্যালয়গুলির উপস্থিতির রীতি নিয়ম সুসংহতভাবে করার লক্ষ্যে অ্যাটেন্ডেন্স ব্যবস্থা চালু করতে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন। সিপাহীজলা জেলা শাসক অফিসে আজ এই জেলার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। কালবৈশাখী, তাপপ্রবাহ, বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ হলে কিভাবে সেক্ষেত্রে ক্ষয়ক্ষতি ও জীবনহানি প্রতিরোধ করা যায়, এই সমস্ত বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। জেলা শাসক তথা জেলা দুর্যোগ মোকাবিলা কমিটির চেয়ারম্যান নাগেশ কুমার বীর পৌরোহিত্যে এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সুব্রত মজুমদার, অগ্নি নির্বাপক, স্বাস্থ্য, বিদ্যুৎ, কৃষি দপ্তরের জেলা পর্যায়ের আধিকারিকগণ। দক্ষিণ জেলার বগাফা ব্লকের লাউগাং সময় ডিসি ভিলেজ এলাকায় রিয়াং শরণার্থীদের পুনর্বাসন কেন্দ্রে আজ স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এক বিশেষ টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে বিভিন্ন বয়সের শিশুদের নিয়মমাফিক টিকাকরণ করা হয়। দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাসের তত্ত্বাবধানে এই টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সুব্রত দাস আকাশবাণীকে জানান, মোট 8 জন শিশুকে টিকাকরণ করা হয়েছে। ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের উদ্যোগে আজ বিলোনিয়ার লোককবি ব্রজলাল অধিকারীর 29তম প্রয়াণ দিবস পালন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন, অশোক কুমার মিত্র, ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের মহকুমা সভাপতি রতন ভৌমিক, সম্পাদক লিটন চক্রবর্তী প্রমুখ। সবুজ ত্রিপুরা করার লক্ষ্যে রাজ্যব্যাপী বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে বর্ণমালা প্রকাশনী। এই সংস্থার উদ্যোগে আজ আগরতলার চন্দ্রপুর বাঁধের পাশে ও জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয়। বর্ণমালা প্রকাশনীর কর্ণধার চন্দ্রশেখর বসাক জানিয়েছেন, এই সংস্থা রাজ্যে 5,000 বৃক্ষরোপণের সিদ্ধান্ত নিয়েছে।
কৃষি দপ্তর সাম্প্রতিক ঝড় বৃষ্টিতে সোনামুড়ার ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে। গত কয়েকদিনে বৃষ্টিতে সোনামুড়ার নিচু জমিতে জল জমে যাওয়ায় বহু ধান চাষী ক্ষতিগ্রস্ত হন। বক্সনগর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক মনীষ দাস জানিয়েছেন, এই সময় বোরো ধান ঘরে তোলার সময় বৃষ্টিপাতের ফলে ফসলের ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত কৃষকরা কৃষি বীমার আওতায় সাহায্য পাবেন। সেক্টর অফিসার বিএলডব্লিউগণ ফসলের ক্ষতি পরিমাণ সরজমিনে খতিয়ে দেখছেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ে আজ 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি লোকসভা আসনে ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে গুজরাটে 25টি, কর্ণাটকে 14টি, মহারাষ্ট্রে 11 এবং উত্তরপ্রদেশে 10টি আসন রয়েছে। এছাড়া মধ্যপ্রদেশে 9টি আসন, ছত্তিশগড়ে 7টি, বিহারে 5টি, আসাম ও পশ্চিমবঙ্গে 4টি করে আসন, 2টি করে আসন রয়েছে গোয়া এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ। মোট 1331 জন প্রার্থী আজ প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে ছিলেন বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ, মনসুখ মান্ডভিয়া, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রহ্লাদ যোশী, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং, সমাজবাদী পার্টি নেতা ডিম্পল যাদব প্রমুখ। 23টি দেশের 75 জন আন্তর্জাতিক প্রতিনিধি আজ 6টি রাজ্যে নির্বাচন প্রত্যক্ষ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ ভোট পড়েছে 60.66%। আগামী 1 জুন সপ্তম তথা শেষবার লোকসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আজ বিজ্ঞপ্তি জারি করেছে। এই দফায় 7টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 57টি লোকসভা আসনে ভোট হবে। আগামী 14 মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ভোটে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন। আজ এক বার্তায় শ্রী ধনখড় বলেন, ভোট দেওয়া একজন নাগরিকের অধিকার এবং কর্তব্য। তিনি বলেন, জনগণের ভোট শাসন ব্যবস্থা তাদের অংশগ্রহণ নিশ্চিত করে। কেন্দ্রীয় সরকারের ফার্মাসিউটিক্যালস বিভাগের সচিব অরুণীশ চাওলা আজ দেশীয় মেডিটেক সেক্টরে গুণমান এবং প্রতিযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। নতুন দিল্লিতে মেডিটেক স্ট্যাকাথনে ভাষণ দিতে গিয়ে শ্রী চাওলা বলেন, দেশীয়ভাবে তৈরি চিকিৎসা সরঞ্জামের মান উন্নত করা শুধুমাত্র রোগীদের বিশ্বমানের সুবিধাই দেবে না, বরং এই খাতে আমদানি কমিয়ে দেবে। তিনি বলেন, রপ্তানি বৃদ্ধি করা সরকারের অগ্রাধিকার। চলতি বছরের এপ্রিল মাসে রাজ্যে কম বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। এক সাক্ষাৎকারে কথা জানালেন আগরতলা বিমানবন্দরের সংলগ্ন আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর পার্থ রায়। তিনি আরো জানান, এপ্রিল মাসে রাজ্যে স্বাভাবিক তাপমাত্রা 33-34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। এই সময়ে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া প্রায় 20 দিন স্থায়ী হয়, যা গত বছরে দেখা যায়নি। একে শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের ফসল হিসেবে দেখলে চলবে না, বরং গত বছর রাজ্যে সর্বোচ্চ 39.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, যা চলতি বছরের 1 ডিগ্রি কম। চলতি মে এবং আগামী জুন মাসে রাজ্যে বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছেন। পার্শ্ববর্তী বাংলাদেশের আকাশে পট পরিবর্তনের কারণে এই রাজ্যে আগামী দিনগুলিতে অনেক স্বস্তিদায়ক আবহাওয়া হতে চলেছে বলে আশ্বস্ত করলেন তিনি। রাজ্যে আগামী 5 দিনে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 8টি জেলাতেই সবকটিতে বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন তিনি। আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর পার্থ রায় আগামী 8 এবং 9 মে বাতাসের গতিবেগ খানিকটা বেশি থাকবে বলে জানিয়েছেন তিনি। তবে সারা দেশে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও রাজ্যে স্বাভাবিক চেয়ে কম বৃষ্টিপাত হবে বলে জানিয়েছেন ডক্টর রায়। এক্ষেত্রে চূড়ান্ত পূর্বাভাস মে মাসের প্রথম সপ্তাহে পাওয়া যাবে, মে মাসের শেষ সপ্তাহে পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 34.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 20.6 ডিগ্রি সেলসিয়াস। পিসিএ পরিচালিত সন্তোষ স্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ক্রিকেট প্রতিযোগিতায় আজ অনুষ্ঠিত 3টি খেলায় কসমোপলিটন ক্লাব, ইউনাইটেড বিএসটি এবং পৌরস্টার ক্লাব জয়লাভ করেছে। এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পৌরস্টার ক্লাব 46 রানে চলমান সংগ্রহে, নরসিংগড়ের পিটিএ মাঠে অনুষ্ঠিত খেলায় কসমোপলিটন ক্লাব 7 উইকেটে মৌচাক ক্লাবকে এবং নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় ইউনাইটেড বিএসটি 9 উইকেটে বনমালীপুর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে। শান্তির বাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মহকুমা সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট চ্যালেঞ্জার ট্রফির আজকের ম্যাচে শান্তির বাজার দ্বাদশ স্কুল 8 উইকেটে উত্তর তৈকর্ম দ্বাদশ স্কুলকে পরাজিত করে। বাইখোড়া মাঠে আয়োজিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে উত্তর তৈকর্ম দ্বাদশ স্কুল 23 ওভার 2 বলে সব উইকেট হারিয়ে 112 রান সংগ্রহ করে। এভাবে খেলতে নেমে বিজয়ী দল শান্তির বাজার দ্বাদশ স্কুল 20 ওভার 1 বলে 2 উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার পড়ছি। আসামের জাটিঙ্গা, লামপুর এবং নিউ হারাঙ্গাজাও রেল স্টেশনের মধ্যে বন্ধ হয়ে থাকা মালবাহী ট্রেন চলাচল আগামীকাল থেকে পুনরায় শুরু হতে পারে। আগামীকাল রাজ্যের সর্বত্র যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করা হবে। লোকসভা নির্বাচনের তৃতীয় পর্যায়ে ভোট গ্রহণ সম্পন্ন। চলতি মে এবং আগামী জুন মাসে রাজ্যে বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের অধিকর্তা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।